আমাদের কাছের মানুষেরা মারা গেলে আমাদের সকলেরই মনে হয়, ইস! যদি তার সাথে আর একবার কথা বলার সুযোগ পেতাম, যদি আর একবার ফিরে আসতো। ভাবুন তো, যদি সত্যিই কেউ মৃত্যুর জগৎ থেকে ফিরে আসে, তখন কি হবে? মৃত্যুর খেলায় মাতবে না তো আপনার জীবন? কি করবেন আপনি তখন? আজকে এরকমই একটা গায়ে কাঁটা দেওয়ার মতন মুভি রিক্যাপ করব। চলুন তাহলে স্কিপ না করে এই হাড় হিম করা গল্পটা রিক্যাপ করা যাক। সিনেমা শুরু হয় মাইকেল এবং মারিয়া নামের একটি আমেরিকান কাপলকে দেখিয়ে। কাজের সুবাদে তারা এখন ইন্ডিয়াতেই থাকে, তবে এখন তারা পাকাপাকিভাবে মুম্বাইয়ে শিফট হওয়ার কথাই ভাবছে। মাইকেল এবং মারিয়া একটি ছোট্ট রেস্টুরেন্টে বসেছিল। তখন মারিয়া মাইকেলকে জানায় সে প্রেগনেন্ট। যা শুনে মাইকেল প্রথমে একটু অবাক হয়, কিন্তু পরে অনেক খুশিও হয়। তারপর তারা দুজনে মিলে সমুদ্রের পাড়ে হাঁটতে যায়। হাঁটতে হাঁটতে তারা একে অপরের সাথে নিজেদের ছোট্ট সংসার নিয়ে নানান রকম কল্পনা করে। এমন সময় একটা বাচ্চার বল মাইকেলের পায়ের কাছে চলে আসে। বাচ্চাটি বল নিতে আসলে মাইকেল বাচ্চাটিকে দাঁড় করিয়ে তার সাথে গল্প জুড়ে দেয়। সে বাচ্চাটিকে জিজ্ঞেস করে, বলতো, আমাদের কি মুম্বাইয়ে থেকে যাওয়া উচিত? এখানে আমরা জানতে পারি মাইকেল হিন্দি বলতে পারলেও মারিয়া হিন্দি বোঝে না। মাইকেল মেয়েটিকে হিন্দিতে জিজ্ঞেস করলে মারিয়া জানতে চায় সে তাকে কি বলল। মাইকেল ইংলিশে মারিয়াকে বোঝায়। মেয়েটি কিছুক্ষণ মারিয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর মারিয়ার দিকে আঙ্গুল ইশারা করে চিৎকার করতে থাকে। হঠাৎ তার চোখ কালো হয়ে যায় এবং চোখ থেকে রক্ত বের হতে থাকে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে মারিয়ার ঘুম ভেঙে যায়। আমরা তাকে দেখে বুঝি মারিয়া কোনো বিষয় নিয়ে খুবই আপসেট। সে হঠাৎ ঘুম থেকে উঠে মাইকেলকে মারতে থাকে এবং এখানে আমরা জানতে পারি তাদের দুইটি সন্তান। ছেলের নাম অলিভার এবং মেয়ে লুসি। তাদের বাসায় একজন কাজের মহিলাও ছিল, যার নাম পিকি। আর বাড়িতে তাদের একটা পোষা কুকুরও আছে। সকালে মাইকেল সবার সাথে ব্রেকফাস্ট করে অফিসে চলে যাওয়ার সময় আমরা দেখি মারিয়া রাত্রের বিষয় নিয়ে বেশ অনুতপ্ত। সে ক্ষমাও চায়। মাইকেলও তাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। রাত্রে মাইকেল বাড়ি ফিরে প্রথমে লুসির ঘরে যায়, যেখানে লুসি শান্তিতে ঘুমাচ্ছিল। মেয়েটির মাথায় হাত বুলিয়ে তারপর সে নিজের রুমে ফেরত আসে। টিভিতে তাদের সন্তান লুসি এবং অলিভারকে নিয়ে একটা ভিডিও চলছিল। আসলে অলিভার মারা গেছে, যেটা নিয়েই মূলত মারিয়া ডিপ্রেশনে ভুগছে। মাইকেল ভিডিও দেখে কিছুটা ইমোশনাল হয়ে যায় এবং ভিডিওটা বন্ধ করে মারিয়ার পাশে আসে। সে মারিয়াকে জড়িয়ে ধরে একটা কিস করে। মাইকেল মারিয়ার পাশে একটা ঘুমের ওষুধের খালি কৌটা দেখতে পায়। সে বুঝতে পারে মারিয়া আত্মহত্যা করার চেষ্টা করেছে। তাই সে দেরি না করে মারিয়াকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যায়। সিন ফ্ল্যাশব্যাকে আসে। আমাদের দেখানো হয় মারিয়া অলিভার এবং লুসিকে নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ তাদের অ্যাক্সিডেন্ট হয়। তাদের গাড়িটা নদীতে পড়ে যায়। অলিভারের পা তখন গাড়ির একটা জায়গায় আটকে গেছিল। কিছুতেই মারিয়ার পক্ষে তা বের করা সম্ভব হচ্ছিল না। এদিকে গাড়িতে পানিও বাড়তে শুরু করে, আর অন্যদিকে অলিভার বারবার তার মায়ের কাছে সাহায্য চাচ্ছিল। মারিয়া অনেক চেষ্টা করেও কিছুতেই অলিভারের পা বের করতে পারছিল না। গাড়ি ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। তাই মারিয়া উপায় না পেয়ে লুসিকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। না হলে সেদিন তার দুটো সন্তানই মারা যেত। ঘটনাক্রমে সেদিনই অলিভার মারা যায়, যে বিষয়টা মারিয়াকে কুরে কুরে খাচ্ছিল। সে বারবার অলিভারের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে, কারণ সেদিন সে স্বার্থপরের মতো অলিভারকে গাড়িতে ফেলে রেখে লুসিকে নিয়েই তীরে ফিরেছিল। সেদিনের পর থেকেই মারিয়ার ছেলের শোকে পাথর হয়ে গেছে। তার একটাই আফসোস, সে ছেলেটাকে বাঁচাতে পারল না, এমনকি শেষবারের মতো ক্ষমাও চাইল না। সিন আবার বর্তমানে ফিরলে আমরা মারিয়াকে দেখি। সে সঠিক সময় চিকিৎসা পাওয়ায় সুস্থ হয়ে গেছে। তবে মাইকেল যদি আরেকটু লেট করে বাড়ি ফিরত, তাহলে হয়তো মারিয়াকে বাঁচানো যেত না। মারিয়া হসপিটালের বেডে শুয়ে আছে। তার পাশে তার ছোট্ট মেয়ে লুসি শুয়ে আছে এবং সামনে কাজের মহিলা পিকি বসেছিল। পিকি মারিয়ার জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। জ্ঞান ফিরলে পিকি মারিয়াকে বলে, আমার সাথেও এমন হয়েছিল। আমার মেয়ের নাম ছিল অনুষ্কা। সে পুকুরে ডুবে মারা গেছিল। আপনি যদি চান তাহলে অলিভারের সাথে কথা বলতে পারেন। শেষবারের মতো ক্ষমা চাইতে পারবেন। আমি ব্যবস্থা করে দেব। তবে মারিয়া তার কথায় বিশ্বাস করে না।
মৃত মানুষের সাথে কথা বলবে কিভাবে? মানুষ মরে গেলে কি আর ফিরে আসে নাকি? তখন পিকি মারিয়াকে বলে পিকির জন্ম ইন্ডিয়ার দক্ষিণ অঞ্চলে। সেখানে একটা ঘন জঙ্গলের ভেতর একটা মন্দির আছে, যে মন্দিরকে বলা হয় আমাদের দুনিয়া এবং মৃত্যুর পরের দুনিয়ার সংযোগস্থল, যার মাধ্যমে আমাদের দুনিয়া এবং মৃত্যুর পরের দুনিয়ার সাথে যোগাযোগ করা যায়। তাই পিকি মারিয়াকে সেখানে যেতে বলে। সেখানে অলিভারের মৃতদেহের ছাই নিয়ে যেতে হবে, ছাই সিঁড়িতে ফেলতে হবে এবং রাতটা সেখানেই কাটাতে হবে। তবে যা কিছুই হয়ে যাক, মন্দিরের দরজা রাত্রে খোলা যাবে না। যদি মারিয়া এই সব কিছু ঠিকভাবে করতে পারে, তাহলে সে অলিভারের সাথে কথা বলতে পারবে আর তাকে শেষ বিদায় দিতে পারবে। পিকির কথা শেষ হতে সেখানে মাইকেল চলে আসে আর পিকি কেবিন থেকে বেরিয়ে যায়। মাইকেল মারিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো। এরপর দেখা যায় মারিয়া এখন কিছুটা সুস্থ আর সে হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছে। কিন্তু বাড়িতে ফিরে আসার থেকেই মারিয়া পিকির কথাগুলোই ভাবছিল। আর মারিয়া সিদ্ধান্ত নেয় সে পিকির বলা ওই মন্দিরে যাবে। সে পিকিকে জানালে পিকি তাকে বারবার দরজা খোলার বিষয়ে সাবধান করে। সে কথা দিতে বলে যে সে দরজা খুলবে না। মারিয়াও কথা দেয় সে দরজা খুলবে না। কিন্তু একটা বড় সমস্যা হলো, তারা তো খ্রিস্টান ধর্মাবলম্বী। মৃতদেহের ছাই পাবে কিভাবে? এরপর তারা মাইকেলকে না জানিয়ে কবর থেকে অলিভারের লাশ বের করে, যেখানে কফিনের ভেতর অলিভারের অর্ধগলিত লাশ এবং প্রিয় বাঘের পুতুলটিও ছিল, যেটা অলিভারকে কবর দেওয়ার সময় তার সাথেই দেওয়া হয়েছিল। তারপর মারিয়া এবং পিকি লাশটা নিয়ে শ্মশানে পোড়ায়। তবে পোড়ানোর সময় সেখানে কিছু তান্ত্রিক আসে, যা দেখে মারিয়া একটু ঘাবড়ে যায় এবং পিকিকে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। পিকি জানায় তারা তান্ত্রিক। তারা মৃত মানুষের ছাই গায়ে মাখে, যা তাদের মৃত মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। তান্ত্রিকরা মৃত মানুষের সাথে কথা বলতে পারে। এরপর মারিয়া সেই ছাই নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। অবশেষে ঘন জঙ্গল পার করে সে সেই মন্দিরে পৌঁছে যায়। মন্দিরের আশেপাশে অনেক পাখি মরেছিল এবং আশেপাশের সব গাছপালা মারা গেছিল, যেন এখানে যা আছে সবই মৃত্যুর প্রতীক। মারিয়া ভেতরে যায় এবং তার প্রয়োজনীয় জিনিস ভেতরে রাখে। তারপর বাইরে এসে অলিভারের সেই ছাই সিঁড়িতে ফেলে মন্দিরের ভেতর নিজেকে আটকে নেয়। তারপর সে মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা করতে থাকে। হঠাৎ সে কিছুর শব্দে সেদিকে গেলে একটা কাক তার সাথে বাড়ি খায়। কাকটা মাটিতে পড়ে মারা গিয়ে সেখানেই পচে যায়। এতে মারিয়া বেশ ভয় পায়। সে একটা দেশলাই জ্বালিয়ে সামনে তাকাতেই একটা মূর্তি দেখতে পায়, যার 4টা হাত ছিল। উপরের দুটো হাত দিয়ে সে মুখ ঢেকে রেখেছিল। মারিয়া এতই ভয় পেয়ে যায় যে সে এখান থেকে বেরিয়ে যাবে বলে দরজার দিকে এগোলে বাইরে থেকে কারোর দরজা ধাক্কানোর শব্দ শুনতে পায়। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। সে অলিভারের নাম ধরে ডাক দেয়। অলিভার সাড়া দিলে সে বুঝতে পারে বাইরে অলিভার এসেছে। মারিয়া অলিভারকে বলে সে তাকে অনেক ভালোবাসে এবং তাকে বাঁচাতে না পারার জন্য ক্ষমা চায়। অলিভারও ক্ষমা করে দেয়। এতে মারিয়া কিছুটা স্বস্তি পায়। সে অলিভারকে বলে সে অলিভারকে অনেক ভালোবাসে এবং এখনো রোজ তাকে মিস করে। অলিভার বলে সে তার মাকে জড়িয়ে ধরতে চায়, তাকে দেখতে চায়। সে বারবার দরজা খুলতে বলে। তবে মারিয়া পিকির বলা কথার জন্য দরজা খুলতে চায় না। কিছুক্ষণ পর অলিভার চলে যেতে চায়। মারিয়া ডাকলেও সাড়া দেয় না। মারিয়া তার ছেলের সাথে আরো কিছুক্ষণ কথা বলতে চাচ্ছিল, তাই সে অলিভারকে আটকাতে দরজা খুলে বাইরে যায়। সে বাইরে এসে বারবার অলিভারকে ডাকে, তবে সে বাইরে কাউকে পায় না। হঠাৎই তার পেছন থেকে একজন তান্ত্রিক চলে আসে, যাকে দেখে মারিয়া অনেক ভয় পায়। তাই সে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে আসে। এদিকে আমরা জঙ্গলের ভেতরে সেই মূর্তিটিতে ফাটল ধরতে দেখি। আমাদের বোঝানো হয় মূর্তিটি অর্থাৎ মৃত্যুর দেবী জীবিত হয়ে গেছে। সিন মাইকেলের বাড়িতে শিফট হয়। তাদের পোষা কুকুর হঠাৎই দরজার কাছে এসে ডাকতে থাকে। মাইকেল ভাবে মারিয়া এসেছে, তাই সে দৌড়ে দরজা খুলে দেয়। তবে বাইরে কাউকে পায় না। এতে লুসিরও ঘুম ভেঙে যায়। লুসি বাইরে এসে চোখ মুছতে মুছতে কি হয়েছে জিজ্ঞেস করলে মাইকেল কিছু না বলে তাকে নিয়ে ভেতরে চলে যায়। পরের দিন লুসি একা একা খেলছিল। হঠাৎ সে কিছুর শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে এগিয়ে গেলে সিঁড়ির উপর সে অলিভারের প্রিয় পুতুলটি দেখতে পায়। পুতুলটি আনতে গেলে লুসি দেখে অলিভারের রুমের দরজা একা একাই খুলে যাচ্ছে। সিন এখানেই কাট হয়। এরপর আমরা দেখি
মারিয়া বাড়িতে ফিরে এসেছে, তবে প্রথমেই সে লুসিকে আদর করে। এরপর মাইকেলের কাছে না বলে যাওয়ার জন্য ক্ষমা চায়। মাইকেলও তাকে ক্ষমা করে দেয় এবং জড়িয়ে ধরে। 3 রাত্রে শিফট হয়, যেখানে মারিয়া ও মাইকেল ঘুমিয়েছিল। হঠাৎই তাদের পোষা কুকুরটা বেডের পাশে এসে ডাকতে শুরু করে। মারিয়া কুকুরটিকে বাইরে বের করতে গেলে খেয়াল করে লুসির রুমের লাইট জ্বলছে। সে লাইট বন্ধ করতে গেলে তার মনে হয় পর্দার আড়ালে কেউ আছে। লাইট জ্বালিয়ে চেক করলে সে কিছুই পায় না। তারপর সে লাইট অফ করে চলে আসে। পরদিন সকালে মারিয়া লুসিকে তার রুমে খুঁজতে গেলে পায় না। খুঁজতে খুঁজতে সে খেয়াল করে অলিভারের রুম থেকে কারোর কথা বলার আওয়াজ ভেসে আসছে। মারিয়া রুমে গেলে লুসিকে পায়। মারিয়া লুসিকে জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছিল। লুসি স্বাভাবিকভাবেই উত্তর দেয় সে পুতুলের সাথে কথা বলছিল। মারিয়া লুসিকে নিজের রুমে যেতে বলে। তারপর রুম থেকে বের হওয়ার সময় হঠাৎ একটা খেলনার বক্স পড়ে যায়। মারিয়া তুলতে গেলে দেখে সেখানে কয়েকটা অক্ষর পড়ে আছে, যেগুলো মিলে অলিভার নাম আসে। অর্থাৎ অলিভার তার নিজের ঘরে ফিরে এসেছে। মারিয়া ডাইসগুলো আরো কয়েকবার ফেলে ট্রাই করলে আর অলিভারের নাম আসে না। তাই সে সেগুলোকে গুছিয়ে নিয়ে চলে আসে। নিচে লুসি পিয়ানো বাজাচ্ছিল। পিয়ানোর ওপর অলিভারের সেই খেলনাটি ছিল। মারিয়া পুতুলটি নিয়ে কথা বলতে গেলে লুসি পিয়ানো বাজিয়েই যাচ্ছিল। তাই মারিয়া লুসির হাত টেনে নিয়ে কথা বলতে শুরু করে। তবে মারিয়াকে অবাক করে পিয়ানোটি একা একাই বাজতে শুরু করে। লুসি তার মাকে বলে অলিভার ফিরে এসেছে মা। মারিয়া অলিভারের পুতুলটি পরিষ্কার করে এবং খুশিতে কান্না করে দেয়। রাত্রে মারিয়া লুসিকে নিজের রুমে নিয়ে যায় এবং এ সম্পর্কে কাউকে কিছু বলতে বারণ করে। তারপর মারিয়া অলিভারের খেলনা পুতুলটি অলিভারের রুমে নিয়ে যায়। সে অলিভারের বেডে পুতুলটি রেখে উঠেই আসবে, তখন শেলফ থেকে অলিভারের প্রিয় বই দি জঙ্গল বুকটা পড়ে যায়। মারিয়া সেটা তুলে নিলে হঠাৎ একটা চেয়ার সামনে চলে আসে এবং ঘরের লাইট জ্বলে ওঠে। মারিয়া এতে ভয় পায় না। মারিয়া বুঝতে পারে অলিভার তাকে তার প্রিয় বইটি পড়ে শোনাতে বলছে। মারিয়া চেয়ারে বসে এবং গল্প শোনাতে শুরু করে। মাইকেল ফিরে আসলে মারিয়া তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। বোঝাই যাচ্ছিল মারিয়া অনেক খুশি। মাইকেলের সন্দেহ হলেও সে কিছু বলে না। রাত্রে ঘুমের ভেতর মারিয়া স্বপ্ন দেখে তাকে অলিভার ডাকছে। সে যখন সাড়া দেয় তখন হঠাৎই এক অবয়ব তার সামনে এগিয়ে আসতে শুরু করে। এতে মারিয়া বেশ ভয় পায় এবং তার ঘুম ভেঙে যায়। সিন পরের দিনের সকালে শিফট হয়। আমাদের পিকিকে দেখানো হয়, যে খেয়াল করে তাদের ঘরে থাকা সব গাছ মারা যাচ্ছে। তাদের মালি তাকে ডেকে দেখায় তাদের গার্ডেনে থাকা ছোট্ট পুকুরের সব মাছ হঠাৎই মারা গেছে এবং বাগানের সব গাছও হঠাৎ করেই মরতে শুরু করেছে। এটা দেখে পিকির মনে সন্দেহ জাগে। সে বুঝে যায় মারিয়া তার কথা রাখেনি। সেই রাত্রে সে দরজা খুলেছিল। সেই কারণেই তার সাথে এই বাড়িতে মৃত্যুর দেবী এসেছে। তাই এই বাড়ির সব জীবিত জিনিস মারা যাওয়া শুরু করেছে। জানিয়ে পিকি বেশ চিন্তায় পড়ে যায়। তাদের বাড়িতে দুটো পাখিও ছিল, যেগুলো মারা গিয়েছিল। লুসি পাখিগুলোকে সমুদ্রে ভাসাতে যাচ্ছিল। তাই মারিয়া লুসিকে নিয়ে পাখিগুলোকে সমুদ্রে ভাসাতে সমুদ্রের পাড়ে নিয়ে যায়। হঠাৎ একজন তান্ত্রিক মারিয়ার সামনে এসে হাজির হয় এবং তার মাথায় তিলক দিয়ে দেয়। এতে মারিয়া বেশ ভয় পায়। সে তাড়াতাড়ি লুসিকে নিয়ে বাসায় ফেরত আসে। রাত্রে লুসি আর তার কুকুরটা টিভি দেখছিল। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল এবং প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। তাদের কুকুরটি হঠাৎ জানালার দিকে তাকিয়ে থাকে এবং আমরা দেখি অলিভারের অর্ধগলিত লাশ লুসির দিকে এগিয়ে আসছে। একসময় একদম কাছে চলে আসে এবং সিন এখানেই কাট হয়। সিন মারিয়া এবং লুসির বাথরুমে শিফট হয়, যেখানে মারিয়া লুসিকে গোসল করাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করে লুসির গলায় একটা গভীর কামড়ের দাগ। মারিয়া জিজ্ঞেস করলে লুসি জানায় তাকে অলিভার কামড়ে দিয়েছে। যেটা শুনে মারিয়া বেশ ভয় পায়। সে অলিভারের রুমে যায়। রুমে গিয়ে সে বলে অলিভার যেন আর তার বোনকে কখনো না কামড়ায়। সে যেন তার বোনের কখনো কোনো ক্ষতি না করে। এটা বলে মারিয়া বের হয়েই আসবে, তখন দরজা বন্ধ হয়ে যায় এবং লাইট বন্ধ হয়ে যায়। শেলফ থেকে আবারও সেই বইটা পড়ে যায়। অর্থাৎ অলিভারের আত্মা মারিয়ার কাছে আবারও সেই গল্প শুনতে চাচ্ছিল। তবে মারিয়া বলে সে তখনই অলিভারকে গল্প পড়ে শোনাবে যদি অলিভার কথা দেয় সে কখনো তার ছোট বোনের আর কোনো ক্ষতি করবে না। হঠাৎই রুমের লাইট আবারও জ্বলে ওঠে। অর্থাৎ অলিভার মারিয়ার কথায় সম্মতি জানায় যে সে লুসির আর কোনো ক্ষতি করবে না।
তাই মারিয়াও চেয়ারে বসে অলিভারকে বইটি পড়ে শোনাতে শুরু করে। রুম থেকে বের হলে মাইকেল জানায় সে কাজের জন্য আজ বাড়িতে ফিরতে পারবে না। রাত্রে মারিয়া লুসিকে নিয়ে শুয়েছিল। সে কিছুর শব্দ পেয়ে নিচে আসলে অলিভারের পুতুলটি ছিন্ন ভিন্ন অবস্থায় পায়। সে বাইরে কিছুর শব্দ পেয়ে দরজা খুলে তাদের বাসার সামনে একজন তান্ত্রিককে দেখতে পায়, যাকে দেখে মারিয়া অনেকটা রেগে যায়। মারিয়া ভাবছিল তান্ত্রিকটিই হয়তো তাকে ফলো করছিল, তাই সে বাইরে কথা বলতে যায়। মারিয়া যখন তান্ত্রিকটির সামনে যায়, তান্ত্রিকটি তখন একাধারে মন্ত্র পড়ছিল। মারিয়া তাকে চলে যেতে বললে তান্ত্রিকটি তার হাত ইশারা করে পেছনে দেখতে বলে। মারিয়া তখন পেছনে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ তার পেছনে দাঁড়িয়েছিল স্বয়ং মৃত্যুর দেবী। দেবী মারিয়াকে তাড়া করতে থাকে। হঠাৎ মারিয়া দেখে পেছনে কেউ নেই। মারিয়া বাড়ির ভেতরে এসে দরজা লাগিয়ে দেয়। সে ভেতরে এসে পেছনে তাকাতেই দেখে পিকি দাঁড়িয়ে আছে। মারিয়ার কাজের মহিলা পিকি ততক্ষণে বুঝে গেছিল মারিয়াকে মৃত্যুর দেবী তাড়া করছে, আর এই মৃত্যুর দেবীকে সেই এনেছে মন্দিরের দরজা খুলে। পিকি তাকে বলে সে মন্দিরের দরজা খুলে অনেক বড় ভুল করেছে। সে অলিভারের আত্মাকে মৃত্যুর দুনিয়া থেকে আমাদের দুনিয়ায় টেনে এনেছে, আর অলিভারের আত্মাকে ফেরত নিতেই মৃত্যুর দেবী এখানে এসেছে। মারিয়ার যদি মৃত্যুর দেবীকে বাধা দেয়, তবে মৃত্যুর দেবী তাকেও মেরে ফেলবে। আর এই সব থেকে পিছু ছাড়াতে হলে অলিভারের সব জিনিস পুড়িয়ে ফেলতে হবে। মারিয়া পিকির কথা শুনতে চাচ্ছিল না, তাই মারিয়া নিজের ঘরে চলে আসে। রুমে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ সে রুমের ভেতর লুসিকে দেখতে পায়, যে খাটে বসে কাঁদছিল। মারিয়া লুসির কাছে আসতেই লুসি পেছন থেকে মারিয়াকে ডাক দেয়। মারিয়া পেছনে লুসিকে দেখে সামনে তাকাতেই দেখে লুসির বেশে একটা আত্মা মুখ হা করে চিৎকার করছে। এতে মারিয়া এবং লুসি দুজনেই ভয় পেয়ে যায়। পরদিন সকালে মাইকেল, মারিয়া এবং লুসি একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। হঠাৎ মারিয়া চারদিকে অসংখ্য তেলাপোকা দেখতে শুরু করে, যা দেখে মারিয়া ঘাবড়ে যায়। তবে সে মাইকেলকে বুঝতে দেয় না। হঠাৎ মারিয়া খেয়াল করে তাদের মেয়ে লুসি তাদের পাশে নেই। মারিয়া লুসিকে চারদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটা সরু গলিতে চলে আসে, যেখানে সে আবারও সেই মৃত্যুর দেবীকে দেখতে পায়। দেবী মারিয়ার দিকে এগিয়ে আসতে থাকে। দেবীকে দেখে মারিয়া খুব ভয় পেয়ে যায়। তখনই পেছন থেকে মাইকেল লুসিকে নিয়ে ফেরত আসে। সে এসে মারিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। এতে মারিয়াও কিছুটা শান্ত হয়। এদিকে আমরা দেখতে পাই পিকি অলিভারের ঘরের ভেতর থেকে অলিভারের সব জিনিস বের করে একত্রিত করছে। সে হঠাৎ রুমে কারোর উপস্থিতি অনুভব করে। পিকি তাড়াতাড়ি সব জিনিস এক জায়গায় করে বাগানে আনে পুড়িয়ে ফেলতে। পুড়িয়ে ফেলার জন্য দেশলাই আনতে স্টোর রুমে আসলে সেখানে অলিভারের আত্মা চলে আসে। রুম থেকে বের হতে গেলে দরজা আটকে যায়। সে কোনো রকম দরজাটা খুলে সেখান থেকে বেরিয়ে আসে। সে বাগানে গিয়ে আগুন জ্বালাতে গেলে পাশের পুকুর থেকে হঠাৎ পিকির মেয়ের আত্মা উঠে আসে, যে পুকুরে ডুবে মারা গেছিল। পিকির মেয়ে তাকে ডাকতে থাকে। আসলে সেটা তার মেয়ে ছিল না, সেটা ছিল অলিভারের আত্মা, যাকে কাবু করে রেখেছিল মৃত্যুর দেবী। মেয়েটি বারবার পিকিকে ডাকতে থাকে। পিকিও তার মেয়ের ডাকে সাড়া দিয়ে পুকুর পাড়ে যায়। পুকুরে তার মেয়ের চুলের ফিতা ভাসছিল। পিকি ফিতাটা তুলতে যায়, আর এখানেই সিন কাট হয়। পরের সিনে মারিয়া, মাইকেল ও লুসি বাসায় ফিরে আসে। তারা অলিভারের সব জিনিস বাগানে পড়ে থাকতে দেখে। হঠাৎ মারিয়ার নজর পড়ে পুকুর পাড়ে। পিকির জুতা পড়ে আছে সেখানে। মারিয়া ভালোভাবে দেখতে গিয়ে দেখে পুকুরে পিকির লাশ ভেসে আছে। এটা দেখে মারিয়া খুব ভয় পেয়ে যায়। মারিয়া জানতো পিকিকে মৃত্যুর দেবী মেরে ফেলেছে। অলিভারের সব জিনিসপত্রে আগুন ধরিয়ে দেবে। রাত্রে মারিয়া লুসিকে শুইয়ে দিয়ে অলিভারের সব জিনিসপত্রে আগুন ধরিয়ে দিতে বাইরে আসে। মারিয়া সব জিনিসে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর হঠাৎ তার পোষা কুকুর চিৎকার করতে থাকে। মারিয়া দৌড়ে গেলে দেখে লুসি তার বিছানায় নেই। মারিয়া চারদিক খোঁজাখুঁজি করেও তাকে পায় না। সে অলিভারের রুমে চেক করার সময় হঠাৎ জানালা দিয়ে দেখে লুসি বাগানে একটা দোলনায় দোল খাচ্ছে। মারিয়া দৌড়ে এসে লুসিকে নামায় এবং কোলে নিয়ে ঘরের দিকে যাওয়া শুরু করে। মাইকেল তখন বাড়ি ফিরে আসে। লুসি মাইকেলকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। মাইকেল লুসিকে কোলে নিয়ে ঘরে ঢুকতেই যাবে, তখন সে বাইরে আগুন লক্ষ্য করে। কাছে গিয়ে দেখে মারিয়া অলিভারের সব জিনিসে আগুন ধরিয়ে দিয়েছে, যা দেখে মাইকেল অনেক রেগে যায়। মারিয়া উপায় না পেয়ে মাইকেলকে সব ঘটনা খুলে বলে দেয়। তবে মাইকেল এসব কিছুতেই মানতে চাচ্ছিল না। তাই মারিয়া লুসিকে বলে সবকিছু বলতে।
তবে লুসি বলে সে এসবের কিছুই জানে না। আসলে লুসিকে ততক্ষণে অলিভার নিজের বশে নিয়ে ফেলেছে। মাইকেল ভাবতে থাকে মারিয়া হয়তো অলিভারের শোকে পাগল হয়ে গেছে। মাইকেল লুসিকে নিয়ে ঘরে চলে আসে। মারিয়াও তাদের পিছু পিছু আসে। মাইকেল মারিয়ার সাথে কথা বলতে তার দিকে ফিরলে মারিয়া খেয়াল করে তার মেয়ের চোখ কালো হয়ে গেছে। হঠাৎ লুসি পজেসড হয়ে যায়। অলিভার লুসির শরীর নিজের আয়ত্তে এনে ফেলেছে। তাই মারিয়া অলিভারকে বারবার লুসির শরীর থেকে বেরিয়ে আসতে বলে। লুসি এতে ভয় পাওয়ার অভিনয় করে। মাইকেল এবার মারিয়াকে সরিয়ে লুসিকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে আর রুম বাইরে থেকে লক করে দেয়। মাইকেল বাইরে আসতেই কারেন্ট চলে যায়। মাইকেল নিচে এসে বাড়ির বাইরে অনেক তান্ত্রিককে দেখতে পায়। সে তান্ত্রিকদের দেখে বেশ বিরক্ত হয়। তারপর সে লুসিকে নিয়ে আবারও ঘরে ফেরত আসে। এসে পুলিশকে কল করে। এদিকে বাসার কুকুরটা লুসিকে দেখে একাধারে ডাকতে থাকে। তাই লুসি একটা ছুরি দিয়ে কুকুরটাকে মেরে ফেলে। এটা দেখে মাইকেল অনেক ভয় পেয়ে যায়। মাইকেল লুসির কাছে আসতেই লুসি মাইকেলের পেটেও ছুরি মেরে দেয়। মাইকেল মাটিতে পড়ে যায়। লুসি মাইকেলকে বলে, বাবা, তুমি কিচেন নোংরা করে ফেলেছ, মা খুব রাগ করবে। মাইকেল ভয় চোখে বলে, এসব তুমি কি বলছো লুসি? লুসি উত্তর দেয়, আমি লুসি না, আমি অলিভার। মাইকেল বুঝতে পারে মারিয়া যা বলছিল সব সত্যি। অলিভার সত্যিই ফেরত এসেছে। এদিকে মারিয়া কোনো রকম দরজা খুলে বেরিয়ে আসলে পুরো বাড়িতে কাউকে খুঁজে পায় না। সে মাইকেলকে ডাকতে থাকে, তবে মাইকেল সাড়া দেয় না। হঠাৎ মারিয়া শুনতে পায় লুসি চিৎকার করছে। সে সেখানে গেলে দেখে কিছু তান্ত্রিক লুসিকে ঘিরে রেখেছে। তারা লুসির দেহ থেকে অলিভারকে বের করার চেষ্টা করছিল, যেটা করার জন্য তারা লুসিকেই মেরে ফেলবে। মারিয়া চায় না তার মেয়ে মারা যাক। মারিয়া তাদের বাধা দিতে গেলে ব্যর্থ হয়। তান্ত্রিকরা তাকে আটকে ফেলে। এবার মাইকেল সেখানে চলে আসে আর তাদের বাধা দেয়। মাইকেল আহত অবস্থায় তান্ত্রিকদের সাথে হাতাহাতি করতে থাকে। এদিকে অলিভার লুসিকে পুরোপুরি নিজের বশে করে রেখেছে। আসলে অলিভারকে মৃত্যুর দেবী তাদের দুনিয়ায় ফেরত নিতে চাইছিল। তবে অলিভার মৃতদের দুনিয়ায় একা ফেরত যেতে চাইছিল না। সে চাচ্ছিল লুসিও তার সাথেই যাক। তবে মারিয়া চাচ্ছিল না লুসিও মারা যাক। তাই মারিয়া অলিভারকে বলে সে যাবে তার সাথে মৃত্যুর দুনিয়ায়। তাই অলিভারের আত্মা লুসিকে ছেড়ে দেয় এবং মারিয়াকে পজেসড করে ফেলে। এবার মারিয়া তান্ত্রিকদের ছুরি নিজের পেটে নিয়ে নেয়। লুসি সুস্থ হয়ে ওঠে এবং মারিয়া মৃতদের দুনিয়ায় চলে যায়। পরের সিনে আমরা মারিয়াকে একটা অন্ধকার ঘরে খুঁজে পাই। হঠাৎ মারিয়ার সামনে মৃত্যুর দেবী চলে আসে এবং তার মুখ থেকে হাত সরিয়ে তার ভয়ঙ্কর চেহারা তাকে দেখায়। মারিয়ার চোখে একটা আলো এসে পড়ে এবং মারিয়া দুনিয়াতে মারা যায়। লুসি মারিয়াকে ধরে কান্না করতে থাকে। পরের দৃশ্যে মারিয়ার ঘুম ভাঙে। সে মৃত্যুর মন্দিরের সিঁড়িতে বসে আছে, যেখানে সে মন্দিরের ভেতরে মাইকেলের আওয়াজ শুনতে পায়। অর্থাৎ মাইকেলও মৃত মারিয়ার সাথে কথা বলতে এই মন্দিরে এসেছে। মারিয়া মাইকেলকে মন্দিরের দরজা খুলতে বারণ করে। তবে মাইকেলও মারিয়ার মতো একই ভুল করে। সে মন্দিরের দরজা খুলে দেয়। আর এই সিনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের গল্প। আপনাদের কাছে মুভিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। সামনে কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান সেটাও জানাতে ভুলবেন না। এরকম আরো সুন্দর সুন্দর মুভির রিক্যাপ পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মিস রিক্যাপের সাথেই থাকুন।